তো হ্যালো ফ্রেন্ড, কেয়াতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমার একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা আর্টিস্টরা রয়েছি তাদের জন্য। আমি আজকের ভিডিওটা করেছি সমস্ত শিল্পীদের জন্য। এটা একটা ইন্সপিরেশনও বলতে পারো যে আমরা যে মেলাগুলো করে থাকি সেগুলো কিভাবে হয়ে থাকে, কিভাবে আমরা সমস্ত মেলাতে যাই, অ্যারেঞ্জ করি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখলে বুঝতে পারবে এই ছোট্ট একটা গয়নার থেকে আমরা কোথা থেকে কত দূর যেতে পারি। দুপুরবেলায় আমরা বাসে উঠেছিলাম, তো মাঝখানে টিফিন করা হয়েছে, তারপরে এই যে সন্ধ্যাবেলার মধ্যে আমরা মেলা প্রাঙ্গণে চলে এসেছি। এই যে দেখো, আমরা কিন্তু সবাই বেশ মজা করতে করতেই যাচ্ছি মেলার জন্য। আর দারুণ মজা হয় এইভাবে একসাথে যখন সবাইকে নিয়ে যাওয়া হয় না, জাস্ট বলার মতন না, একটা আলাদাই যেন জগৎ থাকে। তো চলে এসেছি আমরা। আমি সমস্তটাই চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। আমাদের গাড়ি চলে এসেছে। এখন সমস্ত আর্টিজানরাই কিন্তু একে একে এখানে আসছে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ আর এই যে গাড়ি, এই বাসে করে সমস্ত শিল্পীদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা এই যে বাস থেকে নামছি, আর আলাদা করে যাদের যাদের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আলাদা মালের গাড়িতে এসছে। এই যে সমস্ত গাড়ি ঢুকে গেছে এবং দেখো স্টলও আমাদের প্রত্যেককে দিয়ে দিয়েছে। আমরা সেই সমস্ত স্টলগুলোকে এখন দেখে নেব যে কার কত নাম্বার স্টল পেয়েছি। তোমরা এর আগের বছরও দেখেছো, এবারও আমি শেয়ার করছি যতটা সম্ভব তোমাদের সঙ্গে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তো তাদেরকে বলে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু জুয়েলারি বানানোর থেকে শুরু করে সেই জুয়েলারি দিয়ে তোমরা আরও আগামী দিনে বিজনেস করে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারো সেই সমস্ত কিছুই কিন্তু তথ্য আমরা দিয়ে থাকি। আর যারা জানো না তাদেরকেও বলে দিই, আমার একটা নতুন চ্যানেল কিন্তু ওপেন হয়েছে, র মেটেরিয়ালস বাই কেয়া। সেটাও কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেখানেও কিন্তু মেলা সংক্রান্ত আরও অনেক ইনফরমেশন আমরা দিয়ে থাকবো। সমস্ত কিছুই প্রিপারেশন চলছে। একটা মেলা শুরু করার আগে প্রত্যেকেই কিন্তু রাত জেগে এই সমস্ত ডেকোরেশনের কাজগুলো করে থাকে। দেখো কত সুন্দরভাবে কিন্তু মেলাটাকে সাজানো হয়েছে। এই ঘরটা দেখে তো আমার খুব ভালো লাগছে। এখানে সমস্ত দেখো প্লাইয়ের ওপর কাজ করা হচ্ছে, প্লাইটাকে রং করেছে মাটির কালার করে। আর আমাদের মাটির ঘরে যেরকম আলপনা দেওয়া হয় সেরকমভাবেই কিন্তু দেখো এইভাবে আলপনা দেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, ওপরে আমাদের এই যে ওপরের দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু এরকমভাবে বেড়া দিয়ে একটা সুন্দর মাটির ঘরের লুক ক্রিয়েট করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে সমস্ত ডেকোরেশনের কাজ চলছে। অনেক সময় তোমরা মেলাটা তো দেখেই থাকো, কিন্তু মেলার পেছনে এই যে অক্লান্ত পরিশ্রম প্রত্যেকের এবং এই যে সাজানো গোছানো, এটা না একটা আলাদাই জিনিস আমার মনে হয়। তো সেই জন্যই ভাবলাম যে এই জিনিসগুলো তো অনেকেই তোমরা জানো না, তো সেই জন্যই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেকে কিন্তু একটা মেলাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অনেক দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু এই সমস্ত মেলাগুলোকে তৈরি করে। তো এই সমস্ত শিল্পীরাও রাতের পর রাত জেগে কিন্তু একটা মেলাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তোমরা যদি আসো দেখতে পারবে প্রত্যেকটা জায়গা কত নিখুঁতভাবে ডেকোরেশন করে কিন্তু সাজানো গোছানো হয়েছে। এবং তারপরে তো শিল্পীদের কাজের জিনিস তো রয়েছেই, সেগুলো তো বলারই নেই, সেগুলোও শেয়ার করব। তো তোমরা যারা মনে করছো যে জুয়েলারি করে কি হবে তাদেরকে বলে দিই, একবার এসে দেখো যে এখানে কত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে প্রত্যেকটা মেয়েকে একটা যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করে থাকে। প্রত্যেকটা মেয়ের হাতের কাজকে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করে সবার সামনে। যোগ্য শিল্পীর একটা যেন সম্মান দেওয়ারই চেষ্টা, যাতে করে আরও আমরা দিনের পর দিন উৎসাহ হই যে এই ধরনের কাজের মাধ্যমে আমাদের নিজেদের একটা পরিচিতি গড়ে তোলার। প্রত্যেকটা শিল্পীকেই কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে করে দেয়, যাতে করে তারা এখানে এসে সুন্দরভাবে তাদের জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরতে পারে, বিক্রি করতে পারে এবং বহু মানুষের কাছে তাদের যে কাজ যেন যোগ্য সম্মান পায়, তার জন্যই কিন্তু এই সমস্ত চেষ্টা করে। দেখো এক একটা ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। স্টলগুলো কিন্তু খালি রয়েছে, এরপরে স্টলগুলো কালকে সব ভরে যাবে। তো কেমন লাগছে এসে বলতে পারবো না, মানে যতই খাটনি হোক না কেন এখানে না প্রত্যেকবার আসার পরে মনটা এতটা ভালো হয়ে যায় যে বলার মতন থাকে না। এই আজকে রাতে দেখো চারিদিকে কিন্তু
কাজ চলছে, সবাই সবার রুম সিলেক্ট করে ফেলেছে, কালকে সকাল সকাল এসে সমস্ত কিন্তু কিয়ক্স নিয়েছি। তো কিয়ক্সগুলো দেখো, এই যে এরকম কিয়ক্স পেয়েছি। আমার জিনিস তোমাদেরকে দেখাই, আমার এই যে দেখো তোমরা, সমস্ত কিন্তু এই বস্তার মধ্যে করে আনা হয়েছে। আর আমার কিয়ক্সের নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, K7 কিয়ক্স। একদম ঢোকার পরেই কিন্তু এই যে রাস্তাটা দিয়েই কিন্তু এখানটা, এই যে দেখো, তোমরা ভিজিট করবে সবাই, আমার সঙ্গেও দেখা হবে, তোমাদের সবার সঙ্গে দেখা হবে। কালকে কেমন কি সাজানো হয় চেষ্টা করব যতটা করার, ঠিক আছে। দেখো এই মেলা প্রাঙ্গণ কালকে থই থই করবে লোকে, আজকে ফাঁকা রয়েছে। নিউ টাউনের বিশ্ব বাংলার কাছেই কিন্তু এই মেলাটা রয়েছে। মেলাটা চলবে 20 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি। আর আরও একটা সুখবর, এবার কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকবার দুপুর 12টা থেকে 8:30 অবধি হয়, এবার কিন্তু দুপুর 12টা থেকে 9টা অবধি আমাদের মেলার চলবে। তো তোমরা যারা যারা মনে করছো যে আসবে, তারা জলদি জলদি কিন্তু চলে আসো। আসলে পুরো মেলাটা তো ঘুরে দেখতে পারবেই, তার সঙ্গে সঙ্গে বহু শিল্পীদের কাজ দেখতে পারবে এবং সেইখান থেকে নিজেদের কাজেরও কিন্তু একটা বড় একটা উৎসাহ পেয়ে যাবে। দেরি না করে চটপট তোমরা চলে আসো ভিজিট করার জন্য এই মেলাটা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।